আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলবো ভোলা জেলা নিয়ে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা, যা কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে পরিচিত। ভোলা জেলার গুইঙ্গারহাটের মিষ্টি ও গোশের দধির সুনাম সারা দেশ ব্যাপী পরিচিত। পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটি স্থান হলো ভোলা। রূপে গুণে অনন্য এক জেলা, যা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি সমৃদ্ধশালী জেলা। এ জেলার পাশ দিয়ে বয়ে গিয়েছে মেঘনা, যমুনা এবং উল্লেখযোগ্য কয়েকটি নদী। ভোলা বাংলাদেশের স্থলভাগের শেষ সীমানায় হওয়ায় ভোলায় রয়েছে আকর্ষণীয় কিছু স্থান। আমরা অবশ্যই সে স্থানগুলো সম্পর্কে অবগত হব, কিন্তু তার আগে চলেন আপনাদের একটু ভোলা জেলার ইতিহাস বলা যাক। 1984 সালে এটি একটি জেলায় রূপান্তরিত হয়। এর আদি নাম শাহবাজপুর। ভোলা জেলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে, যা খুবই রোমাঞ্চময় একটি কাহিনী। সাধারণত শোনা যায়, ভোলা জেলার নামকরণের পিছনে স্থানীয়ভাবে যে কাহিনীটি প্রচলিত আছে তা হলো, ভোলা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এত অপ্রশস্ত ছিল না আগে। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। বুড়ো এক মাঝি খেয়া নৌকার মাধ্যমে পারাপার করত। তার নাম ছিল ভোলাগাজী পাটানি। এই ভোলাগাজীর নাম অনুসারেই এই জেলার নামকরণ করা হয় ভোলা। এই জেলার মানুষ খুবই অতিথিপরায়ণ। আপনি ভাবতে পারেন, এক জেলার সুপারি বিক্রি হয় 2300 কোটি টাকারও উপরে। এই রেকর্ড সৃষ্টি করেছে ভোলা জেলা। এমন কৃষি ও মৎস্য খাতের অনেক অবদান রয়েছে ভোলা জেলার। এ জেলায় রয়েছে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান, যেমন তার মধ্যে রয়েছে চর কুকরিমুকরি, মনপুরা দ্বীপ, স্বাধীনতা জাদুঘর, নিজাম হাসিনা মসজিদ, জ্যাকব টাওয়ার, তারুয়া সমুদ্র সৈকত, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, তুলাতুলি পর্যটন ক্ষেত্র, ফাতেমা খান মসজিদ, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, কুয়াকাটা উপজেলীয় সবুজ বেষ্টনী, বোরহানুদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি, খামারবাড়ি রিসোর্ট।